রাজুকের মাধ্যমে সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হাউজিংকে। যে আমাদের কোম্পানিটাই হচ্ছে রাজুক অনুমোদিত 2004 সাল থেকেই আমাদের এই অগ্রযাত্রা। আমাদের এই জমিগুলি একদম নিচা জমি, এটা সব ওই সানমিলের বা স্বদেশরে ওনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনারা উন্নয়ন করেন। যেই রাস্তাটা আছে আমগো জন্মের আগে ছিল, আমগো বাবারও জন্মের আগে ছিল। আর এই স্বদেশ প্রপার্টি যদি এই জায়গায় না আসতো তাহলে এই অঞ্চল থাকতো একটা ডুবা। রাজধানী ঢাকার আবাসন খাতে আলোচিত নাম স্বদেশ প্রপার্টিজ। সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই প্রতিষ্ঠানটিকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রতিবেদন। দাবি করা হয় জাল জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখল, জোরপূর্বক বালি ভরাট, কম দামে জমি দেখিয়ে নেয়া, এমনকি জাল দলিলের মাধ্যমে সরকারি খাল, বিল, জলাশয় ও খাস জমি দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কোথাও বলা হয়েছে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে, কোথাও স্থানীয়দের ক্ষোভের কথা উঠে এসেছে, আবার কোথাও প্রকল্পগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এবার আমাদের অনুসন্ধানের গন্তব্য ছিল স্বদেশ প্রপার্টিজের আলোচিত দুটি প্রকল্প সান ভ্যালি এবং স্বর্ণালী। প্রথমে আমরা যাই রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থিত সান ভ্যালি প্রকল্পে। মাঠ পর্যায়ের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন বাস্তবতা। অভিযোগে বলা হয়েছিল প্রকল্প এলাকায় সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, কিন্তু সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। স্থানীয় সড়ক ও পথঘাটে মানুষের স্বাভাবিক যাতায়াত অব্যাহত রয়েছে। কেউ হেঁটে যাচ্ছেন, কেউ বাজার শেষে বাড়ি ফিরছেন। যখন এই প্রপার্টিজটা হলো তখন একটা রাস্তার মাধ্যমে আমরা এই রাস্তা ব্যবহার করে ফকিরখালি যাতায়াত করতে পারতেছি। আমরা সবসময় আসা যাওয়া করি, আমাদের কোনো বাধা দেওয়া হয় না। এলাকার স্থানীয় ছেলে বিদায় না, টোটালি আমরা সকলকেই দেখি এইখান দিয়ে যাতায়াত করে, কারো কোনো বাধা বিপত্তি নাই। তো এখন যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে এখন যাচ্ছেন আপনারা, এখন কোনো সমস্যা করতেছে না, এখন কোনো সমস্যা নেই। আজকে সত্যি কথা বলতে এই হাউজিং কোম্পানি যদি এই অঞ্চলে না আসতো, এই এত বড় ডোবা এরিয়া এইভাবে ডেভেলপ হইতো না। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী প্রকল্পটির কারণে চলাচলে কোনো বাস্তব বাধা নেই। তাহলে প্রশ্ন ওঠে, এই ধরনের অভিযোগের ভিত্তি আসলে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে ভিন্ন একটি দিক। ঢাকা 11 আসনের সংসদ সদস্য বিরোধী চিফ হুইপ জনাব নাহিদুল ইসলামের কাছে আবেদন, আমাদের জনগণের ভূমি এবং রাস্তাকে অবমুক্ত করে দেওয়ার জন্য। অনুসন্ধানে জানা যায় একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের সঙ্গে সম্পৃক্ত একজন স্থানীয় ব্যক্তির ভূমিকা নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে, যিনি বিভিন্ন ইস্যুতে জনমত গঠনের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রসঙ্গে আমাদের হাতে আসে কিছু ভিডিও ফুটেজ। আমাদের জনগণ জায়গা যাতে না পড়তে পারে সেজন্য তাদের পার্মানেন্ট নিষেধাজ্ঞা দিয়েছে। প্রকল্প সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভের দৃশ্য ফুটেজে দেখা যায় কিছু মানুষকে জড়ো করে স্লোগান ও কর্মসূচি চালাচ্ছেন জাহিদ নামে এক ব্যক্তি, যিনি সম্পর্কে ঢাকা 11 আসনের এমপি নাহিদ ইসলামের চাচা। যারা গিয়েছে তারা কেউই ভূমি মালিক না, বা আমাদের এই কোম্পানির সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট নাই ওনাদের। তারা হয়তো আমি বললাম তো হয়তো একটা রাজনৈতিক প্রতিহিংসা আসে, মানে হয়তো আমাদের কোম্পানির ক্ষতি করার জন্য একটা চেষ্টা হতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের দিয়ে ভালো ফলার জন্য পাইতারি করেছে। আমরা নিজে বাধা দেওয়াতে আমাদের এলাকায় তার যে কিছু সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে লেগে দিয়েছিল ডেজার চালানোর জন্য। আমরা সেটা সব প্রতিরোধ করেছি। এরপর স্বর্ণালী প্রকল্পের বিরুদ্ধে আসা অভিযোগগুলোর ব্যাপারেও খতিয়ে দেখার চেষ্টা করি আমরা। এই প্রকল্পকে ঘিরেই রাজুকের একটি চিঠির বিষয় সামনে আসে। এই চিঠিতে প্রকল্প সংক্রান্ত কিছু বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল বলে জানা যায়। এই বিষয়ে আমাদের সাথে কথা হয় প্রতিষ্ঠানটির পরিচালক ইশতিয়াক মাহমুদ রাসেলের সাথে। তিনি জানান, রাজুকের পাঠানো চিঠির জবাব নির্ধারিত সময়ের মধ্যেই দেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সকল নথিপত্র জমা দেয়া হয়েছে। যে আমাদের কোম্পানিটাই হচ্ছে রাজুক অনুমোদিত 2004 সাল থেকেই আমাদের এই অগ্রযাত্রা। রাজুকের অনুমোদন প্লাস হচ্ছে 13টা সংস্থান অনুমোদন নিয়ে কিন্তু একটা হাউজিং কোম্পানি সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমাদের নাম রাজুকের নিবন্ধন, তারপরে হচ্ছে রাজুক কর্তৃক ভূমি ব্যবহারের ছাড়পত্র, জেলা প্রশাসক কর্তৃক আবাসিক প্রকল্পের অনুমতি, 2 নম্বর উক্ত মন্ত্রণালয়ের অনুমোদন,
তারপরে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন, ট্রাফিক সার্কুলেশন অনুমোদন, ঢাকা পানি সরবরাহ ওয়াসার অনুমোদন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই ডেস্কের অনুমোদন সহ টিএনটি বোর্ডের অনুমোদন এবং ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই কিন্তু আমরা 2004 সাল থেকে পর্যায়ক্রমে আমরা ব্যবসাটা পরিচালনা করে আসছি। তার দাবি, প্রকল্পটি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং অনিয়মের অভিযোগগুলো ভিত্তিহীন। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি আমাদের সামনে উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল রাজুকের চিঠির জবাব এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংক্রান্ত কাগজপত্র। প্রতিষ্ঠানটির দাবি, প্রকল্প শুরুর আগে এবং চলমান অবস্থায় সংশ্লিষ্ট সকল অনুমোদন ও শর্ত পূরণ করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেখানো নথিপত্র অনুযায়ী রাজুকের পাঠানো ব্যাখ্যা চাওয়ার চিঠির যথাযথ জবাব নির্ধারিত সময়ের মধ্যেই দেয়া হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে নির্ধারিত শর্তগুলো অনুসরণ করে প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে বলেও দাবি করে কর্তৃপক্ষ। এবার আমরা এসব অভিযোগের বিষয়ে কথা বলি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুমের সাথে। তারপরে বিহাইন্ডে দেখলাম যে আমার সাথে যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তারা এটার পিছনে কাজ করতেছিল, যাতে আমাদের 2003 থেকে এটা আমি করি। এটা আমি একা মালিক না, আমি 17 বছর দেশেও ছিলাম না। এই এখন দেখেন না বিভিন্ন কাইম ভাই ভূমিদস্যু, মানে আমার একটা ভূমিদস্যু খেতাব দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তা আমি তো ভাই ভূমিদস্যু না, আমি তো 17 বছর দেশেই ছিলাম না। এই কোম্পানি 2003 থেকে অনুমোদনকৃত। এখানে মানুষের যারা জমির মালিক কেউ কমপ্লেন করতেছিল যে আমার এত নম্বর দাগে জমি ছিল, কেউ প্লটধারী বলতেছিল আমার এই প্লটটা দিচ্ছে না। এমন কোনো কমপ্লেন আমাদের নামে স্পেসিফিক্যালি নাই। কয়েকদিন আগে একটা রাস্তা নিয়ে 3-4 দিন আগে দেখেন না দিতেছে কি এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা আমি খবর নিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি হ্যাঁ ওইখানে একটা পকেট গেটের মতো ছিল, ওইটা আমাদের স্থানীয় ইঞ্জিনিয়াররা বন্ধ করছে। ওইখানে আমরা গাছগাছরা কিছু লাগাচ্ছিলাম, ওটা নাকি গরু ছাগল এসে খেয়ে ফেলে। আমি বললাম যে এটা তোমরা হঠাৎ করে বন্ধ করতে গেলে কেন? তো স্যার গাছদের মতো তোমরা লাগাইতে বলছেন, নষ্ট করে। আমি যে কোনোভাবেই হোক মানুষ যদি এখানটা চলাচল করে, একটা প্রিভিলেজ মানুষের দিলে এটা বন্ধ করতে নাই। আর এখন আমাদের তো আমরা টোটাল প্রজেক্টের মধ্যেই তো বাড়িঘর করতেছি না, এটা আজকে আমরা খুলেও দিয়েছি। তো এটাই যে উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। আমি দীর্ঘ সময় ছিলামও না, প্রজেক্ট ছিল অনুমোদিত প্রকল্প। এখানে আমি এই নির্বাচনও 7 গোল বেড়াই দিয়ে সবগুলি কেন্দ্রে আমি বিজয় লাভ করছি। স্থানীয় লোক যারা ওই এলাকার, তারা যদি আমার প্রতি এত ভূমিদস্যুতায় থাকতো তাহলে আমার ভোট দিত তারা। এত কারচুপির পরে কিন্তু আমি ওইখানে 2600-এর মধ্যে এখানে ভোট পাইছি, ওইখানে আমি 1200 ভোট বেশি এইগুলি একটা রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু। আমাদের অনুসন্ধানে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে, অভিযোগের সঙ্গে মাঠের বাস্তবতার মিল পুরোপুরি পাওয়া যায়নি। এখন প্রশ্ন একটাই, স্বদেশ প্রপার্টিজ কি সত্যি বিতর্কের কেন্দ্রবিন্দু, নাকি এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার?